এখানকার অরিজিনাল বাসিন্দা যারা তারাই বেশিরভাগ এই রাস্তায় ঘুরে। তারা দিনের রাত মনে করে আর রাত্রে দিন মনে করে চলাফেরা করে। 90% মানুষ মুসলমান। তারা এমন সময় আসে, ওই সময় মাগরিবের সময় হয়, এশারের সময় হয়, আসরের সময় হয়, ওই সময়গুলো তারা বাইরে ঘুরতে আসে। কিন্তু তারা বাইরে ঘুরতে এসে তারা নামাজ পড়ে না। তারা নামাজ মাইনাস করে তারা ঘোরাটা খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা আপনাদের? দোয়া করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পরে ছোট্ট একটি বিনোদন নিয়ে আপনাদের সামনে আসা। অনেকদিন পরে ঘুরতে বের হইলাম আর কি। তো আমি এখানে আসার পর এখনো ঘুরা হয়নি। তো আজকে কাজ নাই, এই জন্য ছোট একটা ভাইকে ফোন দিয়ে নিয়ে আসলাম, ওই সহ বের হয়ে গেলাম। তো আজকে আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন আমরা আজকে কোথায় যাচ্ছি আর কি করছি। আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাবো আর জানাবো। তো মূল কথা হইতেছে, আমি দেশের থেকে আসার পরে আমি এখনো কাজ কাম পাইনি কিছুই। তো চলতেছে এমনিতেই, কি করব, বসে বসে তো খুব বোরিং ফিল করতেছি। তাই ওরে আজকে নিয়ে আসলাম ফোন দিয়ে, ভাবলাম একটু ঘুরতে বের হই, মনটা একটু ফ্রেশ করি। আর এখানে ঘোরা জায়গাগুলো অনেক সুন্দর, তাই ঘুরতে বের হয়ে গেছি। তো এখানে সিগন্যাল ওপেন আছে, আমি চলে যাচ্ছি সিগন্যাল ক্রস করে। আর এখানে তো ট্রাফিক পুলিশের কোনো দরকার পড়ে না, দেখছেন তো এই যে গ্রিন সিগন্যাল দেওয়া আছে। এখানে এই দেশে একটা মজা হচ্ছে, আপনার কোনোভাবে কোনো সিগন্যালে ট্রাফিক পুলিশ পাবেন না। হ্যাঁ, কোনো সিগন্যালে ট্রাফিক পুলিশ নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। রেড সিগন্যাল আসলে গাড়ি অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। আবার যখন গ্রিন আসবে তখন গাড়ি চলা শুরু হবে আর কি। যাইতেছি আজকে কোথায় যাব আপনাদেরকে এখন বলবো না, তবে আমি আমার রুমের থেকে বেশি দূর যাইতেছি না, খুব কাছে একটি গার্ডেনে যাইতেছি। আমাদের একটি অনেক সুন্দর ছোট খোলামেলা গার্ডেন। আগেও একবার এখানে একটি শট নিয়েছিলাম, একটি ভিডিও নিয়েছিলাম, তবে ভিডিওতে বেশি কিছু আমি দেখাতে পারিনি। তো এই যে হইতেছি আমরা দুইজনে আজকে বের হয়েছি। আমার ভাই আমারে বলতেছে, ভাইয়া তো অনেকদিন ধরে বাসা থেকে বের হন না, বের হইলো ফোন টোন দেন না। তা আমি বললাম, কেমনে ফোন দিই, আমার তো মন ভালো না, আমি আসলে শারীরিক এখন পর্যন্ত সুস্থ হইনি ভালো করে। তারপরে হরেনে বের হয়ে গেলাম। ওই আমারে ফোন দিত, কিন্তু আমার ফোন দেয় না, বলে যে আপনি বিজি আছেন না ফ্রি আছেন, আমি তো জানি না। হয়তো সবসময় মোটামুটি ফ্রি থাকে, ওই মিনিস্ট্রির একটা অফিসে কাজ করে, অনেক ভালো একটা পোস্টে আছে আলহামদুলিল্লাহ। দোয়া করুন ওর জন্য আপনারা। সবচেয়ে মজার বিষয় হইলো, ওই যখন এই দেশে আসে তখন 2017 সাল ছিল আর কি। তো খুব কম বয়সে আসছে, 16 বছরে এই দেশে চলে আসছে। তো এখন তার বয়স চলতেছে রানিং 24 বছর। তো অনেকে ভাবতে পারেন যে বিদেশে কম বয়সে যাওয়া যায় না, কে বলছে যাওয়া যায়। তো দর্শক, আমরা ফাইনালি চলে আসছি আমাদের মজার একটি সুন্দর জায়গা, অনেক সুন্দর একটা এরিয়া। এটা হচ্ছে একটা এই গার্ডেন, মানে সাগর পাড়ের পাশেই একটা গার্ডেন। এখানকার যে বড় বড় এই নিউজ চ্যানেলগুলো আছে, ওই নিউজ চ্যানেলগুলো এখান থেকে নিউজ করে। আর ওটা হচ্ছে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এটা হচ্ছে একটা রেসিডেন্ট এরিয়া। এর নাম হচ্ছে রিফ আইল্যান্ড। আর ওটা হচ্ছে আপনার এই বাহারান বাই, ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাহারান বাই নামে পরিচিত। তো আমরা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো এখানকার সৌন্দর্য। এখানে অনেক পর্যটক আসে। এখন তো সময় বিকাল 5টা 5:30 বাজে, আরও পরে এই সন্ধ্যার পর আরও অনেক মানুষ আসবে এখানে। এত পরিমাণ মানুষ আসে, আপনি এখানে হাঁটতে পারবেন না, একটা ছবি তুলতে পারবেন না, কারণ অনেক মানুষের ভিড়ে ছবি তোলাটা তো অনেক সময় টাফ হয়ে যায়। তো দেখেন এখানে বাচ্চারা খেলতেছে, আর আমরাও আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখানোর চেষ্টা করব এখানকার সৌন্দর্য কেমন। আর দেখেন মানুষ চিপা চাপায় বসে রয়েছে, আর কত সুন্দর সুন্দর বিল্ডিং, ওয়েদার। আর এখানকার দেখেন সৌন্দর্য মানুষদেরকে মুগ্ধ করে দিচ্ছে। এখানে ম্যাক্সিমাম যারা আছে সবই আরবি। এখানকার অরিজিনাল বাসিন্দা যারা, তারাই বেশিরভাগ এই রাস্তায় ঘুরে। তারা বিকালবেলা হইলে রাস্তায় ঘুরে, পার্কে ঘুরে। দিনের বেলায় সম্পূর্ণভাবে তারা ঘুমায়। তারা দিনের রাত মনে করে আর রাত্রে দিন মনে করে চলাফেরা করে। এখানকার সবচেয়ে মজার ইন্টারেস্ট একটা বিষয় হচ্ছে, আরব গালফে এই সিস্টেমটা তারা বেশি মানে। তো এই দেখতেছেন, আমি ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু সামনে আগে দর্শক, আরেকটা বিষয় হইতেছে, এখানে যতগুলা মানুষ ঘুরতে আসে ম্যাক্সিমাম বলতে গেলে 90% মানুষ মুসলমান।
তারা এমন সময় আসে, ওই সময় মাগরিবের সময় হয়, এশারের সময় হয়, আসরের সময় হয়, ওই সময়গুলো তারা বাইরে ঘুরতে আসে। কিন্তু তারা বাইরে ঘুরতে এসে তারা নামাজ পড়ে না, তারা নামাজ মাইনাস করে তারা ঘোরাটা খুব পছন্দ করে। আসলে আমরা দুনিয়ার কাজে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি, আমরা দুনিয়ার সৌন্দর্য দেখে আসলে আমরা পাগল হয়ে গেছি। তো আপনাদের কাছে অনুরোধ, যারা যারা এই দুনিয়ার সৌন্দর্য দেখে সত্যি পাগল হয়ে গেছেন, এই রাত থেকে যেভাবে হোক আপনারা বের হন। আর অন্তত এই যে আমি এখন যাইতেছি নামাজ পড়তে, মাগরিবের সময় হয়ে গেছে, আমি আমার ঘোরা বন্ধ করে